আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বই থেকে চতুর্থ অধ্যায় স্বাধীনতা তুমি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে স্বাধীনতা তুমি। এরপর এখানে তোমাদেরকে একটি কবিতা দেওয়া হয়েছে স্বাধীনতা তুমি এ সম্পর্কিত। এই কবিতাটির লেখক শামসুর রহমান। তোমরা এখানে এই কবিতাটিকে ভালোভাবে পড়ে নেবে। এরপরে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হয়েছে কবি যেন স্বাধীনতাকে বোঝাতে যেমন ইচ্ছে লেখা, আঁকাআঁকি করা আর যত্নে করে আগলে রাখা বন্ধুখাতার কথাটি বলেছেন। আমরা কেউ আঁকতে পছন্দ করি, কেউ গাইতে, কেউ নাচতে বা অভিনয় করতে, কেউ বা আবার লিখতে পছন্দ করি। কেউ যদি পছন্দের এসব কাজ বাধা দেয় তখন আমাদের খুব খারাপ লাগে। আমাদের মনে হয় আমার সব অধিকার হারিয়ে ফেলেছি। ঠিক তেমনই করে পাকিস্তানিরা একদিন আমাদের ভাষার অধিকার, সংস্কৃতির চর্চার অধিকার সহ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নিতে চেয়েছিল। তখন পুরো জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটি ছবি দেখানো হচ্ছে। এই ছবিটিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই পাশে তোমাদেরকে মুক্তিযোদ্ধাদের ছবি দেখানো হচ্ছে। আর তোমরা এখানে মাঝখানে দেখতে পাচ্ছ একটি স্মৃতিসৌধ। এখানে লেখা আছে জয় বাংলা। এরপর এখানে নিচে বলা হয়েছে 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি তার ঐতিহাসিক ভাষণে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর, হত্যা করে অগণিত নিরপরাধ মানুষকে। সংগঠিত হয় মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামে শহীদ হন 30 লাখ মানুষ। নির্যাতনের শিকার হন লাখো নারী। বিনিময়ে আমরা পাই আমাদের নতুন দেশ, নতুন পতাকা, নতুন মানচিত্র এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, সেই সব সূর্য সন্তানদের স্মরণে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, যার স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটি স্মৃতিসৌধ দেখানো হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই স্মৃতিসৌধটি বিভিন্ন ভাগে বিভক্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম নিচ থেকে এই স্তম্ভটি হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, এরপরে হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, এরপরে হচ্ছে 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ। তোমরা এই স্মৃতিসৌধটিকে নিজের মতো করে আঁকার চেষ্টা করবে। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে স্মৃতিসৌধটি 7টি ত্রিভুজাকৃতির দেওয়াল নিয়ে গঠিত। দেওয়ালগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7টি দেয়াল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। এগুলো হলো 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 এর শাসনতন্ত্র আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান এবং 1971 এর মুক্তিযুদ্ধ। পরবর্তী পৃষ্ঠায় তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটিতে স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহ দেখানো হয়েছে। তোমরা এই 11 সেক্টরে ভাগ করা এই মানচিত্রটিকে এই ছবিটি দেখে তোমরা আঁকার চেষ্টা করবে। এখানে তোমাদেরকে বলা হয়েছে আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। আমরাও এবার সব সহপাঠীরা সমানভাবে 11টা দলে বিভক্ত হয়ে যাব। মুক্তিযুদ্ধের সময়ের 11টি সেক্টরের সংখ্যানুসারে নিজেদের দলের নামকরণ করব। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে তারপর বাংলাদেশের একটি মানচিত্র সংগ্রহ করে বা একে তাতে মুক্তিযুদ্ধের সময়ের 11টি সেক্টরে চিহ্নিত করার চেষ্টা করব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশের একটি মানচিত্র সংগ্রহ করে বা একে তাতে মুক্তিযুদ্ধের সময়ের 11টি সেক্টরকে চিহ্নিত করার চেষ্টা করতে হবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে তোমরা জানতে পারবো বর্তমানে আমাদের এলাকাটি মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধীনে ছিল। এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে এই অধ্যায়ে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি। প্রথমেই প্রত্যেকটি দল নিজেদের মতো করে আশেপাশের মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবো। পরিবার ও এলাকার বয়স্কদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করব। এই সাক্ষাৎকারগুলো আমরা মোবাইলে ধারণ করে রাখবো বা লিখে রাখবো। এরপর তাছাড়া বিদ্যালয়ের লাইব্রেরি অথবা অন্য কোনো উৎস থেকে মুক্তিযুদ্ধের বই, পত্রিকা সংগ্রহ করে তা থেকেও আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করব। এরপরে হচ্ছে তারপর 11টা দল
নিজেদের সংগ্রহ করা তথ্যের সাথে আঁকা ছবি, ছড়া, নাচ, গান, অভিনয়, আবৃত্তি, লেখা ইত্যাদির সাথে মিলিয়ে প্রকাশের পরিকল্পনা করব। এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা করব। তাহলে এই অধ্যায়ে তোমাদের যে কাজগুলো, এই কাজগুলোর মধ্যে এখানে প্রথমে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সমস্ত তথ্য উপাত্ত নিয়ে আমরা প্রত্যেকটি দল তালিকা তৈরি করে বন্ধু খাতায় জমা করে রাখব। এরপরে হচ্ছে প্রত্যেকটি দল মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিন্তামতো ছবি এঁকে তাতে মনের মতো রং করতে পারি। বিভিন্ন রঙের কাগজ, পত্রিকা, ছবি কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দমতো কোলাচিত্র তৈরি করতে পারি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে প্রত্যেকটি দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিন্তামতো ছবি এঁকে তাতে মনের মতো রং করতে হবে। বিভিন্ন রঙের কাগজ, পত্রিকার ছবি কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দমতো কোলাচিত্র তৈরি করতে হবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান, নাচ, ছড়া, কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। প্রত্যেক দল চাইলে মাটি, কাঠ ইত্যাদি দিয়ে জাতীয় স্মৃতিসৌধের কাঠামো করতে পারি। স্বাধীনতা দিবসের সাথে সম্পর্কিত অন্য যে কোনো কিছু গড়ে উপস্থাপন করতে পারি। এবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা সব দলে তৈরি করা শিল্পকর্মগুলো শ্রেণীকক্ষে প্রদর্শন করব। প্রত্যেকটি দল নিজেদের পরিকল্পনা মতো স্বাধীনতার গান, নাচ, নিজেদের তৈরি করা নাটিকা, কবিতা বা ছড়া পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাবো। আমি তোমাদেরকে এ অধ্যায়ের কাজগুলোর জন্য কিছু গান ও কবিতা দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে এই গান ও কবিতাগুলোকে ভালোভাবে দেখে নিতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গান একে আমি প্রথমে লিখে নিয়েছি জয় বাংলা, বাংলার জয়। আমি এখানে তোমাদেরকে এই গানটিকে স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা চাইলে এই গানটিকে লিখে নিতে পারো। এই গানটির কথা হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার আর সুর করেছেন আনোয়ার পারভেজ। তোমরা ইউটিউব থেকে দেখে এই গানটিকে শুনে নিতে পারো। পরবর্তী গান দুয়ে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটি দেখিয়েছি, তোমরা এই গানটিকে ভালোভাবে দেখে নিতে পারো। এই গানটি লিখেছেন গোবিন্দ হাওলাদার এবং গেয়েছেন আপেল মাহমুদ। এরপরে ৩ নম্বর গানটিতে কারারই লৌহ কপাট, এই গানটিকে দিয়েছি, তোমরা এই গানটিকে ভালোভাবে দেখে নাও। এই গানটিকে লিখেছেন কাজী নজরুল ইসলাম। এরপর আমরা কবিতা দেখে নিই। কবিতা আমি এখানে প্রথমে দিয়েছি স্বাধীনতা তুমি, এই কবিতাটির লেখক শামসুর রহমান। তোমরা ভালোভাবে কবিতাটিকে দেখে নাও। এই কবিতাগুলোর আবৃত্তি তোমরা ইউটিউবে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই কবিতাগুলোর আবৃত্তি শুনে নিতে পারো। এরপরে ২ নম্বর কবিতায় আমি এখানে লিখে রেখেছি স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটির লেখক নির্মলেন্দু গুণ। এরপরে তোমাদেরকে এ অধ্যায়ের সর্বশেষে এখানে বলা হয়েছে এ অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে এ অধ্যায়ে তুমি যা যা করেছ তা তোমাদেরকে লিখতে হবে এবং তোমার অনুভূতি বর্ণনা করতে হবে। তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকে এর জন্য একটি নমুনোত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তুমি এ অধ্যায়ে যা যা করেছ তা লিখবে এবং তোমার অনুভূতিগুলো এখানে লিখে রাখবে। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ছকটির জন্য যা যা করেছো তা এইভাবে লিখতে পারো। এই অধ্যায়ের কাজগুলোর সমাধানের জন্য আমরা শিক্ষকের সহায়তায় সকল দল একসাথে বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন কাজ সম্পন্ন করেছি। শিক্ষকদের সহায়তায় আমরা সকল সহপাঠীরা একসাথে মাটি, কাঠ, হার্ডবোর্ড রং দিয়ে একটি অসাধারণ স্মৃতিসৌধ নির্মাণ করেছি। স্বাধীনতা দিবস বিষয়ক বিভিন্ন ছবি এঁকে শ্রেণীকক্ষে সাজিয়েছি। আমাদের শিক্ষক আমাদেরকে দলে ভাগ করে দিয়েছেন। আমাদের প্রত্যেকটি দল নিজেদের মতো করে আশপাশের মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি। পরিবার ও এলাকার বয়স্কদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করেছি এবং সাক্ষাৎকারগুলো আমরা মোবাইলে ধারণ করেছি। নিজেদের সংগ্রহ করা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের তথ্যের সাথে
আঁকা ছবি, ছড়া, নাচ, গান, অভিনয়, আবৃত্তি, লেখা ইত্যাদির সাথে মিলিয়ে বিভিন্ন পরিকল্পনা সাজিয়েছি। আমাদের মধ্যে কয়েকটি দল দেশাত্মবোধক গান জয় বাংলা, বাংলার জয় এবং কবিতা স্বাধীনতা তুমি আবৃত্তি করেছে। স্বাধীনতার গান, নাচ, নিজেদের তৈরি করা নাটিকা, কবিতা, ছড়া পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। এছাড়া আমরা স্বাধীনতা বিষয়ে পত্রিকার বিভিন্ন কাটিং ও ছবি দিয়ে বিশাল ছবি ও কলাচিত্র তৈরি করেছি। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি আমার বেশ আনন্দে কেটেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক সকল তথ্য উপাত্তগুলো বন্ধু খাতায় অন্তর্ভুক্ত করেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এখানে তোমরা এ অধ্যায়ে যা যা করেছো এবং তোমার অনুভূতি দিয়ে এই ছকটিতে তোমার বর্ণনা লিখে রাখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।